সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ইনসেন্স ইন্টেনশন এবং বাংলাদেশ নিউজ নেটওয়ার্কের যৌথ প্রযোজনায় আপনারা দেখছেন বিএনএন ক্রসফায়ার। আমাদের সাথে আছেন বিএনএন সম্পাদক জনাব কুদ্দুস খান। জনাব কুদ্দুস খান, অনেকদিন পর কি হচ্ছে, চলুন আমরা কুদ্দুস খানের সাহেবের কাছ থেকে শুনি যে লোকাল সবচেয়ে এক্সাইটমেন্ট হচ্ছে বাপলার ইলেকশন। বাপলায় দুটো প্যানেল হয়েছে, এই প্রথম আমরা প্যানেল নির্বাচন করছি। একটা প্যানেল জসিম শাহ প্যানেল, যেটা নাকি ডক্টর মাহবুব খানরা প্রভাবাধীন বা তার সাপোর্টেড প্যানেল, আর একটা হচ্ছে মানিক মুজিব কুতুবি প্যানেল। এটা হলো যে আমাদের বিরোধী পক্ষ তৎকালীন সময় যারা ছিল তারা একটা প্যানেল করছে, আর প্যানেল ছাড়া আমি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট আছি আর কি। আচ্ছা, তো হঠাৎ করে আপনি কেন বাপলার প্রেসিডেন্ট পদে যোগ দিতে চান? অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট পদে যোগ দেওয়া আমার কিছু ইস্যু আছে, ইস্যুগুলো আছে একটা কথা। দ্বিতীয় কথা, আমার কিছু ভোটার আছে, যে ভোটাররা বলছে যে ইস্যুগুলো তারা চায়। প্রথম কথা হলো বাপলার দুইটা ফিলোসফি কাজ করতে। একটা ফিলোসফি হলো যে লিমিটেড কিছু লোক নিয়ে সবসময় বাপলাটা পরিচালনা করা, লিমিটেড লোক নির্মাণ করবে। আরেকটা ফিলোসফি হলো এক্সপানশন করা, যত বেশি সংগঠন আছে, 64টা 62টা সংগঠন আছে, সকলকে নিয়ে বাপলা করা। তো আমি লিমিটেড গ্রুপের মধ্যে ছিলাম এতদিন। তো আমি ব্যক্তিগত মনে করি যত বেশি গ্রুপ হয় তত ভালো। সেখানে একটা কিছু নিয়ন্ত্রণ ইনসাইডার আছে, কিছু যারা নিয়ন্ত্রণ করতে এক সময়, তাদের মধ্যে আমি একজন ছিলাম। সেই নিয়ন্ত্রণ না হোক, শত ফুলের বিকাশ হোক, এরকম একটা মনোভাব নিয়ে আমি নামছি। আর তাছাড়া আমার কিছু দুজন প্রেসিডেন্ট ক্যান্ডিডেট আছে আমি ছাড়া, এই দুজনের প্রতি সমর্থন কম মানুষের মনে হচ্ছে আমার আর কি। মিস্টার জসিম আছেন, উনি খুবই নতুন, মাত্র 2 মাস 3 মাস আগে বাপলা জয়েন করছেন, উনি প্রেসিডেন্টের প্রতিনিধিত্ব করতেছেন, এটা অনেকে পছন্দ করছেন না। আমাদের মানিক আছেন, মানিক অবশ্য বিওটি চেয়ারম্যান ছিলেন, তার প্রতি বিওটি কমিশনার ছিলেন, ইলেকশন কমিশনার, উনি দুটো ইলেকশন করেছেন। বাপলা বিওটিটা কি? বোর্ড অফ ট্রাস্টি। বোর্ড অফ ট্রাস্টি বেসিক্যালি তাদের কোনো কারণ নেই, সমস্ত বছর বসে থাকে ইলেকশন সময় ইলেকশনের দায়িত্ব। যেহেতু আপনাকে পেলাম কাছে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ফর বাফলা, তো আপনার এই বাফলা নিয়ে আপনার পরিকল্পনা কি? আপনি বললাম যে বেশি সংগঠনকে নিয়ে আসা, সেটা কিভাবে করবেন? সেটা হলো অলরেডি সংগঠনগুলো আছে, তারা আসতে চান। এইবার আমিও তাদের সঙ্গে ছিলাম এক সময়, আমাদের খন্দকার আলম সাহেব প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় কিছু সংগঠনকে রেস্ট্রিকশন করা হয়েছিল, 5টা সংগঠনকে আসতে দেওয়া হয় নাই, নানা কারণে বাধা সৃষ্টি করা হয়েছিল। তো আমি এইবার যে যাতে নাকি সংগঠনগুলো অবাধে প্রবেশ করতে পারে, সেটা আমার একটা পরিকল্পনা। আর দ্বিতীয় কল্পনা হলো আমাদের বাফলা করার সময় কথা ছিল মেইন স্ট্রিমের লোক, আমেরিকান লোকজন নিয়ে আসা। সেখানে আমেরিকান লোকজন আনা যাচ্ছে না, এটা কারণ ইসলামিক কালচারের কাছাকাছি রাখতে চাই, সো দ্যাট বিদেশি কালচার হলে মেয়েরা একটু খোলা কাপড় টাপড় পরে, যা হয় আমেরিকায় আমরা দেখছি। সেই ব্যাপারেও আমার একটা জিনিস আমার মাথায় আসছে না, সেটা হচ্ছে যে যেহেতু এটা বাংলাদেশি একটা অনেকগুলো সংগঠনের একটা সমষ্টি মাত্র, তো সেখানে যদি বাংলাদেশি কালচার এক্সিস্ট করে, সেটা তো আমার কাছে মনে হচ্ছে ভালো জিনিস। এই কারণে ভালো জিনিস, কারণ আমাদের সেকেন্ড জেনারেশনে জানা উচিত যাদের শেকড় কোথায় ছিল, কেমন ছিল। না সেটা ঠিক আছে, বাংলাদেশি কালচার তো থাকবে। এখন যদি বাইরে থেকে কেউ আসতে চায়, সেটা বাধা দেবেন কেন? সংগঠন হিসেবে সংগঠন না, তারা প্যারেডে জয়েন করতে চায়। যেমন গোটা 2-1 স্কুল ছিল, সেই স্কুলটা এখানে জয়েন করতে চেয়েছিল। স্কুলের বাচ্চারা ড্রিল করে, ছোট বাচ্চারা ড্রিল তো বোঝেন বোধ হয়, একজন টিচারের সামনে লাফায়, ওরা বিভিন্ন শারীরিক তৎপরতা কারিগর্য দেখায় আর কি। সেটা যেহেতু মেয়ে, সেহেতু তাদের এই ড্রিলটা কেউ পছন্দ করে নাই, প্রতিহত করেছে। মেয়েগুলো 3rd গ্রেড ছিল, তারা সেই জিনিসটা, সেটাকে আমি বলবো খুব এক্সট্রিম আর কি। এরকম এক্সট্রিম ধারণা নিয়ে অন্তত যুক্তরাষ্ট্রে বসবাস করাটা যুক্তিযুক্ত নয়। সেই এক্সট্রিমটাকে আমার ইচ্ছা যে যাতে নাকি এক্সট্রিমিজমের দিকে না যায়, যে কোনো এক্সট্রিমে তদ্রূপ মেইন স্ট্রিমের লোকজন কিছু যারা আসুক, তাদের কাছে আমাদের বাংলা কালচারটা ইন্ট্রোডিউস করা, সেটা আমার একটা। আর দ্বিতীয় কথা, বাংলার সবচেয়ে বড় প্রবলেম হলো মানি সংকট। টাকা করতে 50-60 হাজার টাকা লাগে, সেটা খুব কষ্ট করতে হয়, ধার করতে হয়, এই সমস্ত। তারা একটা বিহিত করা, যেমন একজন ধনাঢ্য ব্যক্তি আছেন কালীপদ চৌধুরী, উনি কিছু পয়সা করে সাহায্য করতেছেন, সেটা নেওয়া। আর যাদের পার্মানেন্ট সোর্স হয় সেখানে সোর্স করা। তারা আমাদের এখন 501(c)(3) আছে, তার মানে হলো নন প্রফিট অর্গানাইজেশন হিসেবে ইউনাইটেড স্টেট গভর্নমেন্ট আমাদের রিকগনাইজ করেছে। কাজে আমরা মেইন স্ট্রিমে কিছু টাকা পয়সা যাতে আসে, বড় কর্পোরেশন এন্ট্রি আছে, বিভিন্ন কর্পোরেশনের টাকা পয়সা যাতে আসে, সেটার দিকে আমাদের একটা ইম্পর্টেন্স দেওয়া। আর দ্বিতীয় কথা হলো আপনার যে মেম্বার সংগঠনগুলো আছে, তাদের সম পরিমাণে একটা ইম্পর্টেন্স দেওয়া হয় নাই, সেটাও দেওয়া। এই সব কিছু করার দায়িত্ব নিয়ে আমি কিছু ইস্যু ভিত্তিক ইলেকশন করতে চাচ্ছি, এক। আর দ্বিতীয় কথা হলো আমি একা আছি বলে অনেকে হয়তো মনে করেন যে ক্যান্ডিডেট হিসেবে তত ভালো হবে না, কিন্তু ঘটনা হলো কি আমরা কিন্তু মাত্র আমাদের 28 ভোট
28টা সংগঠন ভোট, সেখানে 5টা ভোট আমরা কন্ট্রোল করি, আমরা হোল্ড করতেছি, আমরা যেদিকে যাই সেদিকেই যাবে। তো আমরা ভোট ট্রেড করবার চেষ্টা করতেছি আর কি, যে আমাদের এই ইস্যু, তোমরা যদি আমাদের একটা ভোট দাও, আমাদের ইস্যু, আমাদের প্রেসিডেন্ট, আমাদের একজনই ক্যান্ডিডেট, তাহলে তোমাদের 5টা ভোট দেবো। এই জাতীয় কিছু পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি আর কি। তার মানে আরো সুসংগঠিত করার চেষ্টা চলছে। হ্যাঁ,